স্টুডেন্ট অনেকে বলে কম টাকাতে নাকি ট্রেড করা যায় না। ট্রেড করতে হলে বা বড় প্রফিট করতে হলে নাকি লাখ লাখ টাকা নাকি ক্যাপিটাল দরকার পড়ে। 20-30 হাজার টাকায় নাকি কিছুই হয় না। আজকে আমি কোনো কথা বলবো না, জাস্ট আমি আজকে আপনাদের দেখাবো। আজকে আমি আপনাদের বাস্তব ট্রেডিং হিস্ট্রি দেখাবো, কিভাবে হয়, কিভাবে প্রফিট করতে হয়। ওকে, কিভাবে মাত্র 28,000 টাকা ক্যাপিটাল ব্যবহার করে কিভাবে 16,000 টাকা এখানে রিটার্ন জেনারেট করেছি। জাস্ট পার্সেন্টেজটা দেখুন, 60% রিটার্ন জেনারেট ইন এ সিঙ্গেল ট্রেড। তা সম্পূর্ণ লাইভ ডাটা এবং প্রপার অ্যানালাইসিস সহকারে আমি আজকে আপনাদের দেখাবো। ওকে, প্রথমেই বলি এই ভিডিওটা কেবলমাত্র এডুকেশনাল পারপাস অনুপাতে, এখানে কোনো আমি প্রফিট শো অফ করছি না। এই ভিডিওর উদ্দেশ্য হলো আপনাদের বোঝানো সঠিক এডুকেশান, সঠিক রিস্ক ম্যানেজমেন্ট এবং ডিসিপ্লিন যদি আপনার মধ্যে থাকে, তাহলে ছোট ক্যাপিটালকেও কিন্তু আপনি বড় পর্যায়ে নিয়ে যেতে পারবেন। কারণ ট্রেডিংয়ে ক্যাপিটাল মেন ইম্পর্ট্যান্ট নয়, এখানে আপনার নলেজ মেন ইম্পর্ট্যান্ট, সেটা মনে রাখতে হবে। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ক্যাপিটাল ডিপ্লয় হয়েছে কত না, 28,000 টাকায় আমার ক্যাপিটাল ডিপ্লয় হয়েছে মাত্র 130 কোয়ান্টিটি, দুটো লটে। নিট রিয়েলাইজ পিএনএল কত দাঁড়িয়েছে না, 16,000 টাকা প্রফিট, প্রায় 60% রিটার্ন জেনারেট। কিন্তু এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রফিট নয়। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি কোথায় এন্ট্রি করেছি, আমি কেন এন্ট্রি নিয়েছি, আমার রিস্ক কত ছিল, এসএল কত ছিল, আমার স্টপ লস কোথায় ছিল, কেন ছিল, টার্গেট কিভাবে প্ল্যানিং করেছি। কারণ প্রফেশনাল ট্রেডার কখনো প্রফিটের পেছনে ছুটে না, সে সবসময় কী করে না, প্রসেসকে ফলো করে। আমি আমার স্টুডেন্টদের প্রত্যেককে বলি যে প্রসেসকে ফলো করো, কোনো কিছুকে ফলো করবেন না। এখানে নিউ ট্রেডার, নতুন ট্রেডার একটা বড় ভুল করে, তারা ভাবে যে বড় ক্যাপিটাল নিয়ে আসলেই বুঝি বড় আমার লস মানে প্রফিট হয়ে যাবে। কিন্তু বাস্তবে কি, নলেজ ছাড়া ক্যাপিটাল মানে বড় ক্যাপিটাল মানে বড় লস, নলেজ ছাড়া। আর প্রপার এডুকেশান থাকলে ছোট ক্যাপিটাল দিয়েও আপনি কনসিস্টেন্সি কম্পাউন্ডিং হারে এখানে আপনি 10,000 টাকার ক্যাপিটালকেও আপনি 10 লাখে নিয়ে যেতে পারবেন। এটাই হচ্ছে পাওয়ার অফ ট্রেডিং। ট্রেডিং হলো প্রবাবিলিটি একটা, এখানে আপনার লসও থাকবে প্রফিটও থাকবে। আমাদের টার্গেট থাকবে লসটাকে একদম অল্প পরিমাণে নেওয়া, টার্গেটটাকে বড় পরিমাণে নিতে হবে আমাকে, যেখানে রিস্ক ম্যানেজমেন্ট সবথেকে বড় ভাইটাল রুল আমাদের প্লে করে আমাদের এই ট্রেডিংয়ে। আমি এটাও পরিষ্কার করে বলতে চাই যে প্রত্যেক দিন কিন্তু এরকম 60% রিটার্ন জেনারেট করবেন না, প্রত্যেক দিন সম্ভব নয়। যে প্রত্যেকটা ট্রেড প্রতিদিন ট্রেডে প্রফিট হবে না এমনও নয়, লস ট্রেডিংয়েরই একটা অংশ, লস হবে। কিন্তু সঠিক স্ট্র্যাটাজি, সঠিক ডিসিপ্লিন, সঠিক সাইকোলজি যদি আপনি ফলো করতে পারেন, দীর্ঘমেয়াদে আপনি পজিটিভ রেজাল্ট আপনি পাবেন। ট্রেডিং একদিনের জন্য নয় যে আমি একদিনে কোটিপতি হয়ে যাব, না। ট্রেডিং আপনাকে সারা জীবন ধরে করতে হবে, সারা জীবন ধরে কিছু কিছু করে রিটার্ন জেনারেট করুন। আজকের এই ভিডিও থেকে একটা জিনিস আপনি শিখে থাকেন, সেটা হলো কি না, ক্যাপিটাল ছোট হওয়া কোনো সমস্যা নেই, সমস্যা হলো আপনার এই এডুকেশানের অভাব। যে ব্যক্তি নিজের স্কিল ডেভেলপ করতে পারে, মার্কেটটাকে রিওয়ার্ড দিতে বাধ্য থাকে। আপনি এই প্রফিটকে কপি করবেন না, আপনি প্রসেসকে কপি করতে শিখুন। আপনি এখানে যে ট্রেড দেখতে পাচ্ছেন, এই ট্রেডকে কপি করবেন না, আপনি এই এডুকেশানকে কপি করুন। তাহলেই আপনি লং টার্ম, দীর্ঘমেয়াদে আপনি সাকসেস আপনার কাছে আসবেই। আপনি এই 28,000 টাকা থেকে 16,000 টাকা প্রফিট করে নিয়েছি এটা দেখবেন না, বরং ভাবুন এই প্রফিটের পেছনে আমার কি পরিমাণ লার্নিং আছে, কি পরিমাণ প্র্যাকটিস আছে, কি পরিমাণ ডিসিপ্লিন আছে, কি পরিমাণ এক্সপিরিয়েন্স আছে, এগুলো সবকে দেখুন। মার্কেটে টাকা পরে আসবে, মার্কেট আপনাকে আগে পরে টাকা দেবে। আগে আপনাকে আপনার পেশেন্ট পরীক্ষা করবে, মার্কেট আপনার লার্নিংয়ের পরীক্ষা নেবে, আপনার পেশেন্টের পরীক্ষা নেবে, আপনার প্র্যাকটিসের পরীক্ষা নেবে। আপনাকে আগে এডুকেশান দেখবে, আপনার কতটা নলেজ আছে, বুঝতে পারছেন। প্রত্যেকে ভালো করে শিখুন, বুঝে শিখুন, মার্কেটে কাজ করুন, প্র্যাকটিস করুন, প্রফিটের দিকে তাকাবেন না। শিখতে চাইলে অবশ্যই কমেন্ট করুন।